হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লোথফোর্স টিউটোরিয়াল ব্লগ। আজ আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয় থেকে এমসিকিউ নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওয় অনেকগুলো বিকল্পধর্মী প্রশ্নোত্তর আছে। আজকে আমাদের মূল বিষয় হবে, যা নিয়ে আলোচনা করব, সেটা হলো পৃথিবীর ভূগোল। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ডিয়ার স্টুডেন্টস, প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর জানার চেষ্টা করবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, এখানে পৃথিবীর মোট আয়তন কত? অপশন ক হলো 510 নিযুত বর্গ কিলোমিটার, খ 410 নিযুত বর্গ কিলোমিটার, অপশন গ হলো 150 নিযুত বর্গ কিলোমিটার, আর অপশন গ হচ্ছে 149 নিযুত বর্গ কিলোমিটার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক 510 নিযুত বর্গ কিলোমিটার। এর পরের প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর মোট স্থলভাগ এবং জলভাগের পরিমাণ হল অপশন ক 159 নিযুত বর্গ কিলোমিটার এবং 461 বর্গ কিলোমিটার। অপশন ক হচ্ছে 149 নিযুত বর্গ কিলোমিটার এবং 361 বর্গ কিলোমিটার, গ 149 বর্গ কিলোমিটার এবং 461 বর্গ কিলোমিটার, অপশন গ হচ্ছে 149 নিযুত বর্গ কিলোমিটার এবং 361 নিযুত বর্গ কিলোমিটার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ 149 নিযুত বর্গ কিলোমিটার এবং 361 নিযুত বর্গ কিলোমিটার। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, সর্ববৃহৎ মহাদেশের নাম হলো অপশন ক আফ্রিকা, খ এশিয়া, গ হচ্ছে ইউরোপ, আর গ হচ্ছে ওশেনিয়া। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ এশিয়া। পরের প্রশ্নটি হলো, সর্ববৃহৎ মহাসাগরের নাম হলো অপশন ক ভারত মহাসাগর, অপশন খ উত্তর মহাসাগর, অপশন গ হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর অপশন গ হচ্ছে প্রশান্ত মহাসাগর। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ প্রশান্ত মহাসাগর। আমাদের পরের প্রশ্নটি হলো, 2015 সনের তথ্য মতে পৃথিবীর মোট জনসংখ্যা হলো অপশন ক 730 কোটি বা 7.3 মহানিযুত, অপশন খ 700 ক্রোড় বা 7.0 মহানিযুত, অপশন গ হচ্ছে 750 কোটি বা 7.5 মহানিযুত, আর গ হচ্ছে 730 কোটি বা 7.5 মহানিযুত। আনসার হবে অপশন ক 730 কোটি বা 7.3 মহানিযুত। পরের প্রশ্নটি হলো, পেনজিয়া হলো ক জলমণ্ডল, খ স্থলমণ্ডল, গ বায়ুমণ্ডল এবং গ হচ্ছে একটি পাহাড়ের নাম। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ পেনজিয়া হলো স্থলমণ্ডল। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, পান্তালাসা হলো ক বায়ুমণ্ডল, খ হলো জলমণ্ডল, গ হচ্ছে স্থলমণ্ডল, আর গ হচ্ছে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন খ জলমণ্ডল। নেক্সট কোয়েশ্চন, তেথিস সাগর সৃষ্টি হয়েছিল অপশন ক পান্তালাসা থেকে, অপশন খ লরেশিয়া থেকে, অপশন গ পেনজিয়া থেকে, আর অপশন গ হচ্ছে গন্ডুয়ানা ল্যান্ড থেকে। এখানে সঠিক উত্তর হবে অপশন গ পেনজিয়া থেকে। আমাদের পরের প্রশ্নটি হলো, পৃথিবীর মধ্যে থাকা ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি? অপশন ক ভারত মহাসাগর, খ হচ্ছে দক্ষিণ মহাসাগর, গ হলো উত্তর মহাসাগর, আর ঘ হচ্ছে
আটলান্টিক মহাসাগর। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ উত্তর মহাসাগর। নেক্সট কোয়েশ্চন নম্বর 10, সবচেয়ে ছোট মহাসাগর উত্তর মহাসাগরের আয়তন কত? অপশন ক 20.3 নিযুত বর্গ কিলোমিটার, অপশন খ 14.1 নিযুত বর্গ কিলোমিটার, অপশন গ 73.4 নিযুত বর্গ কিলোমিটার, আর অপশন গ হচ্ছে 14.6 নিযুত বর্গ কিলোমিটার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ 14.1 নিযুত বর্গ কিলোমিটার। আমাদের পরের প্রশ্ন হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি? ক প্রশান্ত মহাসাগর, খ আটলান্টিক মহাসাগর, গ হল ভারত মহাসাগর, আর গ হচ্ছে দক্ষিণ মহাসাগর। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের আয়তন 82.4 নিযুত বর্গ কিলোমিটার। আমাদের পরের প্রশ্ন হলো সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগরের আয়তন কত? অপশন ক 165.2 নিযুত বর্গ কিলোমিটার, খ 188.5 নিযুত বর্গ কিলোমিটার, গ 187.6 নিযুত বর্গ কিলোমিটার, আর গ হচ্ছে 82.4 নিযুত বর্গ কিলোমিটার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক 165.2 নিযুত বর্গ কিলোমিটার। আমাদের পরের প্রশ্নটি হলো পৃথিবীর গভীরতম খাতের নাম কি? ক মহিডাল, খ মারিয়ানা বা চ্যালেঞ্জার খাত, গ হচ্ছে মহীসোপান, আর গ হচ্ছে সমুদ্রতলীয় দ্রোণী। এখানে সঠিক উত্তর হবে অপশন খ মারিয়ানা বা চ্যালেঞ্জার খাত। ইহার গভীরতা হল 11,022 মিটার। আমাদের নেক্সট কোয়েশ্চন হলো প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? অপশন ক প্রায় 6,000 মিটার, খ প্রায় 5,000 মিটার, গ হল প্রায় 4,000 মিটার, আর গ হচ্ছে প্রায় 5,300 মিটার। এখানে সঠিক উত্তর হবে অপশন খ প্রায় 5,000 মিটার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের ন্যায়? অপশন ক প্রশান্ত মহাসাগর, খ আটলান্টিক মহাসাগর, গ হল ভারত মহাসাগর, এবং গ হচ্ছে দক্ষিণ মহাসাগর। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ আটলান্টিক মহাসাগর। আমাদের নেক্সট প্রশ্ন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি? ক উত্তর মহাসাগর, ক হল ভারত মহাসাগর, গ হচ্ছে আটলান্টিক মহাসাগর, এবং গ হল কোনোটিই নয়। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ ভারত মহাসাগর, সেটা তৃতীয় বৃহত্তম। পরের প্রশ্ন হলো এশিয়া এবং আফ্রিকা মহাদেশের সীমা যাহার দ্বারা নির্ণয় হয়েছে? অপশন ক পানামা খাল, অপশন গ খ লোহিত সাগর, অপশন গ হল ভূমধ্য সাগর, আর অপশন গ হচ্ছে কোনোটি নয়। সো এখানে সঠিক উত্তর হবে অপশন খ লোহিত সাগর। পরের প্রশ্নটি হলো ভূমধ্য সাগর যে দুটি মহাদেশের সীমানায় অবস্থিত? অপশন ক ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ, অপশন ক এশিয়া এবং আফ্রিকা মহাদেশ, অপশন গ হল এশিয়া এবং ইউরোপ মহাদেশ, আর গ হচ্ছে উত্তর আমেরিকা এবং
দক্ষিণ আমেরিকা। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ। পরের প্রশ্ন হলো, পানামা খাল যে দুটি মহাদেশকে বিভাজিত করেছে সেগুলো হলো ক, এশিয়া এবং আফ্রিকা মহাদেশ, খ, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ, গ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, ঘ, ইউরোপ এবং এশিয়া মহাদেশ। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। আজকের এই ভিডিওয় শেষ প্রশ্ন হলো আমাদের, ইউরাল পর্বতমালা কোন দুইটি মহাদেশের মধ্যের সীমানায় অবস্থিত? অপশন ক, আফ্রিকা এবং এশিয়া মহাদেশ, খ, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা, গ, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ, আর গ হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশ। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, ইউরোপ এবং এশিয়া